close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. বন্ধুরা, আজ থেকে শুরু হতে চলেছে মাঘ উৎসব। তাই আমি চলে আসলাম বর্ধমান উৎসব ময়দানে, কারণ এই বছর উৎসব ময়দানে কিন্তু হচ্ছে মাঘ উৎসব। প্রত্যেক বছর টাউন হলে হয়, আর এই বছর হচ্ছে উৎসব ময়দানে। আর আজ হচ্ছে 20 জানুয়ারি। আমি তোমাদেরকে পুরো মাঘ উৎসবটা বা মাঘ মেলাটা ঘুরে দেখাবো, তোমরা শুধু সঙ্গে থাকো এবং এই ভিডিওটি থেকে সমস্ত রকমের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। মাঘ উৎসবে ঢোকার এটি হচ্ছে গেট, আর একটা গেট আছে পাশে, কিন্তু এটি হচ্ছে মূল বড় গেট। কিন্তু এই গেটে ঢোকার আগে ডান দিকেও কিন্তু অনেকগুলো স্টল বসেছে। তার মধ্যে একটি ছিল খাবার স্টল, আর এটি একটি খাবার স্টল যেটি হচ্ছে পাঁশকুড়ার চপ। আর দেখো এইখানে কিন্তু বাইকও কিন্তু তোমরা রাখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটি বাইক বা সাইকেল স্ট্যান্ড, যেটি মেলার ভেতরেও কিন্তু তোমরা রাখতে পারবে। এর জন্য কিন্তু কোনো ফি নেওয়া হচ্ছে না, এবং তোমরা চাইলে বাইরেও কিন্তু রাখতে পারো, সেখানে কিন্তু টাকা নেওয়া হচ্ছে। তো আমি চলে আসলাম মেলার ভেতরে। তো দেখো সামনেই হচ্ছে বড় একটি স্টেজ, ঠিক আছে। তো এই হচ্ছে স্টেজ, এবং এই স্টেজে প্রত্যেক দিন কিন্তু অতিথি শিল্পীরা আসবে, যেমন হচ্ছে রূপম ইসলাম থেকে শুরু করে বিখ্যাত ব্যান্ড ফসিলস থেকে শুরু করে আরও অনেক শিল্পীরাই কিন্তু আসছেন। আর দেখো মেলাতে কিন্তু বিভিন্ন রকমের স্টলও বসেছে, মেয়েদের সাজিয়ে জিনিস থেকে শুরু করে ছেলেদের বিভিন্ন রকমের জিনিস। আর বিশেষ করে এই বছর কিন্তু মেয়েদের সাজিয়ে জিনিসই কিন্তু বেশি আছে, এবং খাবারের স্টল তো থাকবেই। খাবারের স্টল হচ্ছে কিন্তু প্রচুর খাবারের কিন্তু স্টল। তো দেখো এখানেও একটি খাবার পাওয়া যায়, এখানে কিন্তু তোমরা কর্ন পেয়ে যাবে। আর দেখো তোমাদের একটা জিনিস দেখো, এটা হচ্ছে 360 সেলফি ভিডিও, এবং এই বছর মেলাতে মা উৎসবে এটি হচ্ছে কিন্তু প্রথম এবং ইউনিক আকর্ষণ তোমরা বলতে পারো। তো কেউ যদি চাপতে চায় তো চাপতে পারে। তো দেখো এইখানে একটা বোন কিন্তু ওই 360 কিন্তু চাপছে। তো দেখো এই ক্যামেরাটা গোল গোল করে ঘুরছে, আর বোন কিন্তু নিজের মতো করে ডান্স করছে। এটি একটি ইউনিক রকমের আমার লাগলো। তো যাই হোক, তারপরে চলে আসলাম আবারও একটি স্টলে, সাইড স্টলে। তো দেখো এই স্টলে কিন্তু বিভিন্ন রকমের মেয়েদের জিনিস আছে, যেমন হচ্ছে কুর্তি থেকে শুরু করে আরও অনেক কিছু, ঠিক আছে। তো তারপরে আমি চলে আসলাম মোমোজের। তো দেখো এখানে অলরেডি লেখাই আছে মোমোস। তারপর হচ্ছে আইসক্রিমের দোকান, আর এটি হচ্ছে শিখ কাবাবের দোকান বা স্টল। মেলাতে তোমরা স্টলই বলতে পারো। তো দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের কাবাব আছে। তো তোমরা কারা কারা ফুডি আছো, মানে খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর দেখো এটাও কিন্তু একটি খাবারের স্টল। তোমাদেরকে শুধু খাবারের স্টলগুলো এখন দেখাচ্ছি, মানে তোমরা কারা কারা খেতে ভালোবাসো। দেখো খেতে কম বেশি সবাই ভালোবাসে, কিন্তু হয় না যে একটু বেশি খেতে ভালোবাসে, মানে ফুডি আর কি। তো তাদের জন্য এই খাবারের স্টলগুলো তো আছেই। আর দেখো এটি হচ্ছে পিঠে পুলি। শীতকাল আর পিঠে পুলি হবে না তা কি হয়? নিশ্চয়ই না। আর এই হচ্ছে পিঠে পুলি, দারুণ স্বাদের এই পিঠে পুলি, এবং লোভনীয়, অত্যন্ত লোভনীয় কিন্তু, কারণ পিঠে আমারও ভালো লাগে। আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, যেমন হচ্ছে চিকেন সাথে চিকেন লেগ পিস, শিখ কাবাব। এই দেখো এখানে কিন্তু কাবাব তৈরি করার জন্য তারই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। দেখো বন্ধুরা, শীতকাল বলতে বলতে কিন্তু শীতকাল চলে যাবে, আর কিন্তু বেশি দেরি নেই। তাই তোমরা এই মাঘ মেলাতে, এই মাঘ উৎসবে অবশ্যই কিন্তু আসো, মিস করো না। আর দেখো এখানে খুব সুন্দর আছে রাধে রাধে ক্রিয়েশন। বাহ, ছবিটা কিন্তু খুব সুন্দর না? এখানে অনেক কিছু মেয়েদের জিনিসপত্র আছে, তো ওগুলো সবই সাজের জিনিস, ঠিক আছে। আরও তোমাদেরকে অনেক কিছু দেখায়, সমস্ত রকমের জিনিস আছে। আর এটা হচ্ছে মোমোজ, এখানে কিন্তু অনেক রকমের মোমো পাওয়া যায়। এরকম স্টল অনেক রকমের আছে, হাজার রকমের কিন্তু স্টল আছে, পোশাকের স্টল। এবার তোমাদের মেলার চারপাশটা
একটু ঘুরে দেখিয়ে দিই। তো দেখো ধারে ধারে হচ্ছে স্টল, আর এই হচ্ছে মাঠ, আর এই হচ্ছে ফাংশনের স্থান। তো আবারও চলে আসলাম আবার একটি ফ্যাশন কালেকশনের স্টলে। তো দেখো এখানেও সব মহিলাদেরই সমস্ত কিছু, মানে এই মাঘ উৎসবে দেখছি ছেলেদের জিনিস কিন্তু খুব কম, সবই মহিলাদের। আর দেখো সামনে হচ্ছে স্টেজ, তো চলো একটু স্টেজের সামনে যাওয়া যাক। আর এইখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং বিভিন্ন রকমের অতিথি শিল্পী আসবে। ভিডিও শুরুতেই কিন্তু তোমাদেরকে আমি সেটা বলে দিয়েছি বন্ধুরা। দেখো প্রত্যেক বছর মাঘ উৎসব বর্ধমান টাউন হলে হয়। এবার টাউন হলের থেকে এই উৎসব ময়দান জায়গাটি অনেকটা বড়, তাই মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর তাছাড়া আজকে মেলার প্রথম দিন, বাকি দিনগুলোতে আরও বেশি ভিড় হবে, বিশেষ করে যখন রূপম ইসলাম আসবে, তারপরে ফসিলস আসবে, তখন দেখবে এই মাঠ কানায় কানায় কিন্তু ভরে যাবে, তাই না বন্ধুরা? তোমরা কারা কারা রূপম ইসলামের ফ্যান আছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখো এইখানেও কিন্তু বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে, যেমন ফিশ ফ্রাই থেকে শুরু করে, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে, ফিশ বল থেকে শুরু করে সমস্ত রকমের খাবারের আইটেম আছে। তো চলো আর একটু দেখিয়ে দিই। আর দেখো এইখানে কিন্তু খাবারের আইটেম দেখো নামটাই দেওয়া আছে ছানার পাঁচালি। আমরা ঠাকুরের পাঁচালি শুনেছি, আর এটি হচ্ছে খাবারের ছানার পাঁচালি, মানে যাবতীয় আইটেম ছানার। আর ছানার জিনিস কিন্তু এমনি সুস্বাদু হয়, আর বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের আছে। আর দেখো এটি হচ্ছে সেল, এখানে সমস্ত জিনিসপত্র কিন্তু তোমরা 100 টাকার মধ্যেই সব কিছু আইটেম পেয়ে যাবে। এই মাঘ উৎসবটা আগে যেহেতু টাউন হলে হতো, তো টাউন হলে কী ছিল জায়গাটা কম, তো একটু জমজমাট লাগতো। আর এই উৎসব ময়দানটা হচ্ছে অনেকটা বড় জায়গা, তাই একটু বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর আজকে তো প্রথম দিন, এরপরে যত সময় যাবে ভিড়টা বাড়বে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।